আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি কথা বলবো যে এই অ্যাপটি ছাড়া সৌদি আরবে আসলে চলা অসম্ভব হয়ে গেছে এখন। তাওয়াক্কালনা অ্যাপটি ছাড়া সৌদি আরবে আসলে চলা অসম্ভব হয়ে গেছে অলরেডি। এখন যে কোনোখানে গেলে তাওয়াক্কালনা অবশ্যই লাগে এবং তাওয়াক্কালনা ছাড়া আমরা যেতে পারি না। সেই ক্ষেত্রে আমি কয়েকটি ভিডিও করেছিলাম, সেইখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে তাওয়াক্কালনা অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হয়। আপনাদের যদি অ্যাপসের অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিভাবে আপনারা তাওয়াক্কালনা রেজিস্ট্রেশন করবেন সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা কিভাবে অ্যাপসের অ্যাকাউন্ট করতে পারবেন ফিঙ্গার দিয়ে এবং ফিঙ্গার ছাড়া কিভাবে অ্যাপসের অ্যাকাউন্ট করা সম্ভব সেই বিষয়গুলো নিয়েও কয়েকটা ভিডিও করা হয়েছে। সেই ভিডিওগুলো আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেইখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা যারা সৌদি আরবে রয়েছি আমরা এখন তাওয়াক্কালনা অ্যাপটি যখন লগ ইন করার পরে দেখা যাচ্ছে যে আমাদের উপরে ছবিটা আসতেছে না এবং ইকামা আইডি কার্ডটি যে আগে আসতো শো করতো এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স এবং আপনার গাড়ির লাইসেন্স যদি থাকতো সেটি শো করতো, সবগুলাই শো করতো। এখন কিন্তু আপনার ছবিও দেখাচ্ছে না এবং ড্রাইভিং লাইসেন্স বা ইকামা আইডি কার্ডটি সেটিও দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে না। সেই ক্ষেত্রেই অনেকেই কিন্তু ভাবতেছেন যে আসলে কোনো প্রবলেম হলো কিনা, ভাবতেছে যে আমার ইকামায় কোনো প্রবলেম হয়েছে কিনা বা আমার কফিলে আমাকে বা মালিকে আমাকে হুরুপ দিয়ে গেল কিনা বা আমার ইকামার ডেট এক্সপায়ার হয়ে গেল কিনা সেই বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এটি সমস্যাটা কি। সেই বিষয়ে আপনাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নেক্সট ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই। এই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাওয়াক্কালনা অ্যাপে আমাদের ছবি কেন আসে না। আসলে এই বিষয়টি নিয়ে আমাদের আসলে টেনশন করার কোনো প্রয়োজন নেই। তাওয়াক্কালনা যে সিস্টেমটি রয়েছে, যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি সৌদি গভর্নমেন্ট থেকে আপডেট করেছে তারা এবং এখন যেভাবে আপনি দেখতে পাচ্ছেন আপনার ছবিও দেখাচ্ছে না এবং ইকামা আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স কিছু দেখাচ্ছে না। এইভাবেই তারা এই ভার্সনটি আপডেট করেছে। আর আপনার ফোনে যখন আপডেট করেছেন তখন থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ছবি ইকামা কিছু দেখাচ্ছে না। যেইভাবে এখন আপনি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই সব তাওয়াক্কালনা অ্যাপটি সবার একই রকম। আপনি এই বিষয়টি নিয়ে কোনো টেনশন করার কারণ নেই যে আপনার ইকামায় হুরুপ দিল কিনা কফিলে বা আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেল কিনা সেই জন্যই কিনা আপনার ছবি চলে গেল বা আপনার ইকামা চলে গেল এখান থেকে। এই বিষয়গুলো নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নেই। আপনাদের অবশ্যই একটু বুঝতে হবে যে এই বিষয়টি সৌদি গভর্নমেন্টের অ্যাপ, এটি তারা যেইভাবেই আপডেট করবে আপনার ফোনে ঠিক সেইভাবেই দেখাবে। আপনার ফোনে যেইভাবে দেখাবে সবার ফোনে একইভাবে দেখাবে। এই বিষয়টি একটু চিন্তা করবেন। সেই বিষয়ে আর আশা করি যে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, আপনারা হয়তো বুঝে গেছেন। আর যদি না বুঝে দেখেন চলুন স্ক্রিনে আমি দেখিয়ে দিব আমার তাওয়াক্কালনা অ্যাপটি যে রয়েছে সেই অ্যাপে কীরকম দেখাচ্ছে। আমার অ্যাপে যেইভাবে দেখাচ্ছে ঠিক আপনাদেরও হয়তো এইভাবেই দেখাচ্ছে। চলুন স্ক্রিনে দেখে আসা যাক। আমার ফোনে আমার যে তাওয়াক্কালনা অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে। আমার তাওয়াক্কালনা অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইকামা আইডি দেখাচ্ছে না এবং আমার ছবি দেখাচ্ছে না এবং ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির লাইসেন্স এগুলো কিছু দেখাচ্ছে না। এখন আসলে আপডেট হওয়ার কারণে তাওয়াক্কালনা অ্যাপটি আমার এখানে যেভাবে দেখাচ্ছে আপনারও ঠিক এইভাবেই দেখাচ্ছে। আপনার যদি পুরাতন ভার্সনটি থাকে সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে আপনার তাওয়াক্কালনা অ্যাপটি আপনি আপডেট করে নিন। আপডেট করে নিলে দেখবেন আপনার ঠিক এরকমই দেখাবে। আমাদের যেমন দেখাচ্ছে আপনারাও ঠিক এরকমই দেখাবে। এটি নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই। এটি সৌদির গভর্নমেন্ট এখন নতুন ভার্সনে তারা আপডেট করেছে এই অ্যাপটি। আশা করি ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের, সেইখানে ক্লিক করে আমাকে আপনারা মেসেজ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।